দায়িত্বে নিয়োজিত দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সহ আমার সাথে উপবিষ্ট সাংবাদিক ভাই বোনরা এবং যুবদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনেরা, আমি লিখিত বক্তব্য পাঠ করছি। 24 ফেব্রুয়ারি 2025। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজ আমরা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নীতিগত সিদ্ধান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাস এবং কোন রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ইতোমধ্যে সারা দেশে প্রায় 60 জনের মতো যুবদল নেতৃবৃন্দকে শোকজ এবং প্রায় 140 জনের মতো নেতৃবৃন্দকে বহিষ্কার করা হয়েছে। এমনকি অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে। গত 22 ফেব্রুয়ারি 2025 গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয়। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে গতকাল তার বিরুদ্ধে গাজীপুর শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে আমাদের দলে অন্যায় অপকর্মের কোনো স্থান নেই। অন্য দল যেখানে দুর্নীতিবাদ ও সন্ত্রাসীদের রক্ষা করে, বিএনপি সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। জনাব তারেক রহমানের এই দৃঢ় নীতির আলোকে যুবদল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তার অনৈতিক কর্মকাণ্ডের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয়তাবাদী যুবদল সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম পূর্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও আমি সাধারণ সম্পাদক হিসাবে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, তারা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে। আপনারা যারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমাদের বার্তাকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি আপনারা আগামীতেও গণতন্ত্র ও ন্যায় বিচারের স্বার্থে যথাযথ দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ সহ আমি মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে মনে হতে পারে অন্যান্য দিনের মতোই কিংবা অন্যান্য যে কোনো সাংবাদিক সম্মেলনের মতোই এটি সাংবাদিক সম্মেলন, এটার বিশ্বত্ব কি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে, অতীতে আমরা লক্ষ্য করেছি দলের কোন
যদি কখনো অন্যায় করত, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত, তাহলে সেই সকল দল, সেই সকল সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য অস্বীকার করার এক ধরনের সংস্কৃতি তৈরি করেছিল। অর্থাৎ কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্বীকার করা, অন্যায়কে অস্বীকার করা, প্রকারান্তরে অন্যায়কে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হতো। কিন্তু আমরা বলতে চাই, ইতিমধ্যে আমরা যে কয়টি অন্যায়ের খবর পেয়েছি, যেখানে আমাদের দলের নেতাকর্মীরা জড়িত ছিল, আমরা কিন্তু কোথাও অস্বীকার করি নাই। আমরা তাদেরকে সাংগঠনিকভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি, কোথাও শোকজ করেছি, কোথাও তাদেরকে আমরা বহিষ্কার করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি, কোথাও তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করেছি। সর্বশেষ শ্রীপুরে যুবদলের নেতা জাহাঙ্গীর আলম প্রকাশ্য দিবালোকে যে অন্যায় করেছে, আমাদের মনে হয়েছে তাকে শুধু দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয়। এই কারণে আমরা গতকালকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি এবং তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছি এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে যাতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তাকে শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি। অর্থাৎ আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ থেকে সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই। জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতা কর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশ বিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, দল কিন্তু তাদেরকে কোনো ছাড় দিবে না। বিশেষ করে আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিবেন না বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন। আমরা এই বার্তাটি আপনাদের মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই। আপনারা যারা কষ্ট করে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, সবাইকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনারা আমাদের বক্তব্য বুঝেছেন। তো আমরা সেক্ষেত্রে সংবাদ সম্মেলন এখানে শেষ করতে চাই।